বুধবার দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা নদীতে হঠাৎ একটি তেলবাহী ট্রলারে আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগেই পুরো ট্রলারে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার ৮ থেকে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছায়। পরে একে একে যোগ দেয় আরও ৪টি ইউনিট। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দেয় কোস্টগার্ড ও নৌ পুলিশ। প্রায় ১.৫ ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নারায়ণগঞ্জের মেঘনা তেলের ডিপো থেকে ড্রামে করে তেল নিয়ে ট্রলারটি নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় হঠাৎ করে বিকট শব্দে জাহাজটিতে আগুন লেগে যায়। একটা বিকট সাউন্ড হইলো, তখন আমরা যারাই ছিলাম এখানে সবাই স্টাফ আমরা সবাই দৌড়ে আসছে, আইসা দেখি যে এই পরিস্থিতিতে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। যখন ইঞ্জিন স্টার্ট দিছে তখন ওইটা ফায়ার করে, লোয়ায় লোয়ায় ফায়ার যখন হয়েছে ফায়ার করে মনে করেন আগুনটা ধরছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ফায়ার সার্ভিস জানায়, ট্রলারে থাকা একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভেতরে আরও কোনো মরদেহ আছে কিনা তা উদ্ধারে কাজ চলছে। তেল ভর্তি ড্রামের পাশাপাশি ট্রলারটিতে কয়েল তৈরির জিনিসপত্রও বহন করছিল বলে জানায় সংস্থাটি। আগুন প্রথম অবস্থায় খুবই বিপজ্জনক ছিল। অয়েল ট্যাঙ্কার, এর ভিতরে অকটেনের ড্রাম ছিল এবং এই অকটেনের ড্রামে আগুন আমাদের যখন নিয়ন্ত্রণে আসে, এরপরে আমরা দেখতে পাই মশার কয়েল তৈরি করার কিছু র মেটেরিয়ালস এর ভিতরে আছে। আগুনের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।